বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার এবং সেরা ব্যাটার তামিম ইকবালের অধ্যায় সমাপ্তি। বাংলার 18 কোটি ক্রিকেট ভক্তদের হৃদয় ভেঙে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানালেন তামিম ইকবাল। আর বিদায়ের সাথে তার সকল ভক্ত এবং কি নিজ ছেলেকে কাঁদিয়ে চালো খান সাহেব। কেননা তামিম যে বাংলাদেশে একটাই, তার আগে কিংবা পিছনে এমন কোনো ওপেনার অথবা ব্যাটার নেই যে তামিম ইকবালের জায়গাটা দখল করে বাংলাদেশ জাতীয় দলটাকে সার্ভিস দিবে, বাংলাদেশ জাতীয় দলটাকে বিশ্বমঞ্চের কাছে তুলে ধরবে, এগিয়ে নিয়ে যাবে। দর্শক, ইতিমধ্যে বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল তার অফিসিয়ালি ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে সকল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। কিন্তু তামিমের এমন আচমকা অবসরের ঘোষণার কথা শুনে হতাশ হয়েছে বাংলাদেশের 18 কোটি ক্রিকেট ভক্ত এবং কি তার ছেলেও। কেননা তামিম ইকবাল যখন 2023 সালে জুলাইয়ের 6 জুলাই মিডিয়ার সামনে কেঁদে কেঁদে চোখের পানি জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, তখনই কিন্তু বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে একটি হতাশা সৃষ্টি হয়। আর ঠিক তার পর দিনেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি বড় ভাই বাংলাদেশ ক্রিকেটের মাশরাফি বিন মুর্তজার অনুরোধে আবারও ক্রিকেটে ফিরেন তামিম ইকবাল। আর সেই ক্রিকেটে ফেরার পর দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাংলাদেশের লাল সবুজ জার্সিতে এবং কি এমনও গুঞ্জন ছিল, এমনও কনফার্ম ছিল যে 23 ওয়ানডে বিশ্বকাপে ভারতে অনুষ্ঠিত হবে, সেই বিশ্বকাপের জন্য বাংলাদেশের অধিনায়ক হিসেবে তামিম ইকবাল থাকবে এবং তামিম ইকবাল দলটাকে সার্ভিস দিবে, দলটাকে নেতৃত্ব দেবে। কিন্তু স্কোয়াড ঘোষণার আগের দিনেই এক আচমকাভাবে লাইভে এসে তামিম ইকবাল সেই স্কোয়াড থেকে, সেই বিশ্বকাপ থেকে নিজেকে ছড়িয়ে ফেলেন। এটা চলে গেলে ওটা মানা গিয়েছে, এটা মেনে নিয়েছে একটি আচমকা সৃষ্টির মাধ্যমে। কিন্তু তারপর থেকে তামিম ইকবাল আর কখনো মাঠে ফিরেন না বাংলাদেশের জাতীয় দলের হয়ে। তিনি এবার 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে তামিম ইকবাল খেলবেন এমনটা একটা গুঞ্জন রয়েছে। কিন্তু সকল গুঞ্জনকে উড়িয়ে দিয়ে তামিম ইকবাল তিনি অবসর দিয়ে দিলেন। অবশ্যই ঠিক আগে 3-4 দিন আগে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিবু এবং তার সদস্যরা তামিম ইকবালের সঙ্গে সিলেটের একটি 5 তারকা হোটেলে মিটিংয়ে বসে, জরুরি মিটিং এবং বৈঠক শেষে গণমাধ্যমকে জানায় দেয় গাজী আশরাফ হোসেন লিবু যে তামিম ইকবাল সে আমাদের কাছ থেকে কিছুদিন টাইম নিয়েছে, 2-1 দিন, যে তামিম ইকবাল 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে খেলবে কিনা খেলবে না। এবং এই 3 দিন পরে তামিম ইকবাল তার অফিসিয়ালি ফেসবুক পেজে জানিয়ে দিল যে আমি আর ক্রিকেটে ফিরছি না, ক্রিকেট থেকে আমার অধ্যায় শেষ হয়ে গেল। এবং কি তামিম ইকবালের ছেলে সেও চেয়েছিল যে তামিম ইকবালকে তার বাবাকে লাল সবুজের জার্সিতে জাতীয় দলে বাংলাদেশ হয়ে খেলতে দেখতে পান, কিন্তু সেটা তামিম ইকবাল করতে পারেনি এবং সকল ক্রিকেট ভক্তদের হতাশা করেছেন, যার জন্য তামিম ইকবাল সকল ক্রিকেট ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং তার ছেলেকে বলেছে যে যেদিন তুমি বড় হবে সেদিন তুমি তোমার বাবাকে বুঝতে পারবে। চ্যাম্পিয়ন ট্রফি বাদ এবং কি বাংলাদেশ জাতীয় দলের লাল সবুজের জার্সিতে আর দেখা যাবে না তামিম ইকবালকে। দিন শেষে একটা কথাই বলবো, বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার এবং সেরা ব্যাটার যে কিনা বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে, তাকে যেন তার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে সম্মান জানায় এবং তামিম ইকবালের আগামী দিনগুলো যেন সুখ এবং আনন্দময় হয়ে উঠুক। সো দর্শক, আপনারাও তামিম ইকবালের ভালো চাইবেন এবং তার যাতে আগামী দিনগুলো ভালোভাবে কেটে যায় সেটাই দোয়া করবেন। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।